তাই আমরা যাচ্ছি কিন্তু হাওড়া পুরী সুপারফাস্ট, যেটা হাওড়া জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। দেখছি গাড়ি চলে এসছে, এই ট্রলির ওপর উঠে বসে পড়েছে। ফ্রেন্ডদের সাথে রোদ্দুরে দেখা হয়েছে, এখন ফ্রেন্ডকে হাই করো। হাই করছি তুমি এটা তোর কেমন লাগছে বসে? গুড মর্নিং এভরিওয়ান, একটা সুন্দর সকাল, আজকে সানডে 28 জুন। আর আমরা না মানে মাঝে মাঝে ব্লগটা মাঝে মাঝে আনি, আবার মাঝে মাঝে অনেক ধরে গ্যাপ চলে যায়। যেমন এখন যে ব্লগগুলো তোমরা দেখছো রেলি আপডেট হচ্ছে, সেগুলো কিন্তু সেই ভাইজ্যাগ গেছিলাম জানুয়ারি মাসে, সেই ব্লগগুলো তাও এখন সবটা আপনি আপলোড করতে পারিনি। অনেকে ভাবছে যে আমি এই দূরে সামার ভ্যাকেশনে গেছিলাম ভাইজ্যাগ, কিন্তু না, আমি গেছিলাম জানুয়ারিতে, সেটা চলছে। আর যে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আর জাস্ট ঘুম থেকে উঠলে এখন ঘড়িতে বাজে প্রায় 9:45। আমরা অনেকক্ষণ আগে উঠে পড়েছি। আজ স্পেশাল ডে আর একটা কারণে, সেটা কিছুক্ষণ পর ডিসক্লোজ করছি কী কারণে আজ স্পেশাল ব্লগটা আমরা আজকে থেকে আবার শুরু করছি। একদিন ধরে ব্লগ চলবে। তো আসলে তোমার সবাই ভালো আছো, ব্লগ রেগুলার দেখছো, দেখো কেমন লাগছে প্লিজ জানিও। কমেন্টটা অলরেডি করো, কমেন্ট না করলে আমরা বুঝতে পারি না কখন আমাদের ব্লগ আমাদের কেমন কী লাগছে। এই দুঃসুটাকে তোমার ব্লগে রেগুলার দেখো। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে আমাদের আজকে সকাল থেকে জার্নি শুরু হলো। এখন অবধি আমরা ডিসক্লোজ করছি না, বাট আজকে কিছু একটা আমরা করতে চলেছি। কি করতে যাচ্ছি পরে বলছি, বলো। বাবা এখানটা এই দরজা খুব চটচটে করছে, ওই এসির জল পড়েছে ওই জন্য। আজকে আমার সকালে ব্রেকফাস্ট। তুই কখন খাবি ব্রেক? তুই কখন করবি? তোমার যখন খাবার হয়ে যাবে, তুমি যখন যাবে তখন আমি। ও আচ্ছা, তুই কি বেকিং করছিস? আমি একটা মামি যেই কাঠটা কিনে দিয়েছিল বড়া কেস থেকে, ওই কাঠটা নিয়ে যাচ্ছি, আর একটা পাইপ নিয়ে যাচ্ছি, আর একটা জাম্পিং বল নিয়ে যাচ্ছি, আর একটা চাইনিজ ফ্যান নিয়ে যাচ্ছি। তো রোদ্দুরের কথা শুনে কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে কিছু তা হতে চলেছে। অ্যাকচুয়ালি কিছু একটা আজকে আমরা করতে যাচ্ছি, কিছু একটা জায়গায় যাচ্ছি, যার জন্য এইখানে দেখো ট্রলি অলরেডি প্যাকিং ডান। ট্রলি, এখানে একটা ব্যাগ, এখানে একটা পিঠের ব্যাগ, এইগুলো কিন্তু ডান হয়েছে, মানে সব কিছু প্যাকিং হয়ে গেছে। বাট কোথাও একটা আমরা যাচ্ছি আজকে। এই দেখো পাগল। তো কোথায় যাচ্ছি আমরা? তো সেটার জন্যই আজকে পুরি। তাই আর কে যাচ্ছে? দিদুনের মামু আর মামি আর দাদু, ওরা কালকে চলে গেছে, আজকে আমরা যাব। আচ্ছা, ফার্স্ট টাইম লাইফে এরম এক্সপিরিয়েন্স করতে চলেছি, সবই মানে প্রভুর ইচ্ছা। কালকে কি তোমরা অবশ্যই জানো, কালকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর লাস্ট ইয়ার আমার মায়েরা ওখানে গেছিল, মানে ওটা বাই চান্সই চলে গেছিল, কিন্তু গিয়ে ওইভাবে মানে স্নান যাত্রা দেখা, দর্শন পাওয়া, সেটা দেখে ওরা খুবই মানে আপ্লুত ছিল। তো যার জন্য ওদেরই উদ্যোগে এটা হয়েছে, হঠাৎ করেই এটা ঠিক হলো। তো আমাদেরও মনে হলো একবার দর্শন করা উচিত। ওইভাবে স্নান যাত্রাটা মানে যদি প্রভুর ইচ্ছা হয় অবশ্যই করতে পারবো। তো তার জন্যই একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। এখন তার জন্যই প্যাকিং, তার জন্যই আমরা এখন যাব। আর আজকে ট্রেন হচ্ছে আমাদের কখন? না, রাত্রিবেলা ট্রেন আজকে। এই ছিল এখন সকালবেলাকার আপডেট। তো ফাইনালি স্নান যাত্রায় আমরা সবাই যাচ্ছি পুরী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো সকাল থেকে অনেক ব্যস্ততাই ছিল, তো সব কিছু কমপ্লিট করে রোদ্দুরকে এখন স্নান করি দেয়া হয়েছে। এবার নিচে খেতে যাচ্ছি। আচ্ছা, দুপুরে কি কি খেতে যাচ্ছ? লাঞ্চ করতে যাচ্ছ? আচ্ছা চলো। লাঞ্চে আজকে তুমি কি খাবে?
চিকেন সানডে চিকেন খাবো। সানডে চিকেন খেতে হয়? হুম ওকে চলো সানডে চিকেন খাবে। চলে তো দুপুর বাজে 2:30 আর জাস্ট বসলাম লাঞ্চ করতে, যেহেতু সানডে দোকান আজকে আমাদের বন্ধ আছে, যদিও স্নানযাত্রা পূর্ণিমা কালকে চলছে, কালকে হবে, তাও দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আর রোদ্দুরে তাদেরই আজকে লাঞ্চ কমপ্লিট। পুরোটা খেয়েছো তো? হ্যাঁ কোনো প্রবলেম হয়নি তো? চিকেনটা খুব শক্ত ছিল, খেতে পারিনি, লেগ পিসটা রেখে দিয়েছি। তাহলে ও কি খেলো? চিকেন খেতে পারেনি, লেগ পিস রেখে দিল, যাই হোক কী করে খেলো, ওই একটুখানি খায় আর কি করবো, বদমাইশের ঢাল একটা। এনিওয়ে এখন আমরা বসবো লাঞ্চ করতে। তো আজকের লাঞ্চে এখানে চিকেন হয়েছে দেখছি, আর এখানে একটা উচ্ছে আলু দিয়ে একটা ভাজা হয়েছে। সিম্পল লাঞ্চ, কারণ আজকে একটা আমাদের জার্নি করতে হবে তাড়াতাড়ি, ওই জন্য লাঞ্চে শেষ করার চেষ্টা করছি। তুই আবার এসছিস? হ্যাঁ, তোর কী হচ্ছে না বল, তো কী হচ্ছে না? ও নেট পাচ্ছে না, মানে ফোনে গেম খেলবে, নেট পাচ্ছে না, এই হচ্ছে বদমাস। যাবো তোমার ফোনে নিয়ে, ওকে ওরা ফোন করে দেখ। ঘড়িতে বাজে দুপুর 3:30, আর এই একজন দেখো লাঞ্চ করে এসে কি করেছে। কি তুই এটা কি করেছিস? এখানে শুয়ে আছি। বেডের ওপর সমস্ত বালিশগুলোকে এমন সাজিয়েছে, সাজিয়ে পুরো মাঝখানে ঢুকে গেছে। আবার বললো বাবার সবাইকে দেখাও। খুব মহৎ কাজ করছো তুমি। আর এখানে 3:30 বাজে, আমাদের লাস্ট মুহূর্তে প্যাকিং চলছে। উপস্থিত এখানে একটা বড় ট্রলি তো হয়েছেই, তার সাথে এখানে একটা ব্যাগ, একটা পিঠের ব্যাগ, এই একটা ব্যাগ যাচ্ছে, আর কি অ্যাড হবে জানি না। ছাদ থেকে জাস্ট নামলাম, নেমে একটুখানি হলাম কাজকর্ম টর্ম করবো। রেগুলারের মতো আমাদের বাড়িতে আবার কারেন্ট অফ। আমাদের এই ওয়ার্ডে এত কারেন্ট অফ হচ্ছে রেগুলার 2-3 বার করে। রোদ্দুর খালি গায়ে হয়ে গেছে, হয়ে গিয়ে এখন আমি আর ও মিলে খেলছি বল নিয়ে ঘরের মধ্যে। ছাদ থেকে নেমে এলাম যে কিছু কাজ টাজ করা যায়, বাট এখানে এসে কারেন্ট অফ হয়ে গেছে, কিছু করার নেই। এখানে রেগুলার এখন এই জিনিস চলছে, কবে থেকে কিছু মুক্তি পাবো কে জানে। কালকেও কারেন্ট অফ হয়েছিল অনেকবার। আজকে কারেন্ট গেছে তো গেছে, কারেন্ট আর আসা নাম নেই বল। আর ও এখানে গরমের মধ্যে আজকে আমাদের ট্রেনে যে রাত্রে ডিনার হবে, যে ডিনারের খাবার দাবার রেডি করছে। এখানে কি তৈরি করছো? ডিনারে একটু চাও নিয়ে যাব, অন্য কিছু নিয়ে যাব না, তো ওই জন্য সকালে চিকেন খেয়েছি, একটু হেভি হয়েছে, তো ওই মোটামুটি রেডি কিছুটা করা ছিল। ফ্রাইটা করব, সেটা করতে গিয়ে কারেন্টটা অফ হয়ে গেল, এখন ওই অবস্থাতেই চলছে। এখন এখানে ইন্ডাকশন না করে গ্যাসের মধ্যেই করছি। আর তুই এত বদমাইশি কেন করছিস? পুরো 6টা বাজে, 1 ঘন্টা পর কারেন্ট এলো। আর কারেন্ট আসার পর এখন আমরা খাচ্ছি গজা, পুরীর গজা। আর পুরী যাওয়ার আগে পুরীর গজা কী করে পেলাম না, লাস্ট উইকে আমার মামারা গেছিলো, আর সেই গজা আজকে কালকে মানে মা দিয়েছে আমাকে, তো সেই গজা নিয়ে বসেছে এখন খেতে। আর পুরীতে গিয়ে তাও তো গজা খাবো। এই এখন কি করছে বদমাইশ, দেখেছো অবস্থা? ওই ব্ল্যাক হেয়ারের ব্রাশগুলো দিয়ে ওগুলো দাড়িতে লাগাচ্ছে, আবার রং করছে। ও মা দেখতে পেলে ওকে পিটবে। তো চাউ এখানে রেডি, এখানে সুইট কর্ন, তারপরে গ্রিন পিস, এগ, সব ভেজিটেবল দিয়ে চাউ, আর কিছুটা ভেজিটেবল আমি এখানে তুলে রেখেছি, এটা ছেলের একটু ওই রাইস করে দেবো। তো এইটা হচ্ছে ছেলের রাইস, ওই সকালের একটু লেফট ওভার ভাত ছিল, তো সেটাকে একটু আমাদের যে ভেজিটেবল ফ্রাই হয়েছে ওর সাথে একটুখানি নেড়ে দিয়েছি। তো এটাই রোদুরের আজকের ডিনার, হোপফুলি ভালোই লাগবে। তো সন্ধ্যে 7টা বাজে, বেরোতে তো এখনও 1 ঘন্টা লেট আছে। তো এখন আমার দায়িত্ব বলে চা করার, তো এখানে চা বসিয়েছি। আর আমার সাথে বসেছে এখানে এই যে, তুই কী খাচ্ছিস? ছুটি গ্লাসের পর গ্লাস ফুটি শেষ করে দিচ্ছে। মানে ফুটি একটি স্লাইস ছিল, ফ্রিজ থেকে বের করেছে, সব স্লাইস খেতে আরম্ভ করে দিয়েছে। এনিওয়ে আমি চাটা করে নিই, 1 ঘন্টার মধ্যে বেরোবো। তো টাইম এখন 8:10, আর আমরা এই মুহূর্তে বেরোবো। রোদ্দুর রেডি হয়ে গেছে, ওখানে রূপাও রেডি হয়ে গেছে প্রায়, আমি তো পুরো রেডি হয়ে গেছি। আর এখন আমরা যখনই বাইরে যাই মাঝে মাঝে, তো এই হালকা ফুলকা ড্রেস আপগুলোই প্রেফার করি, যেটা ট্রেনে ওই
রাত্রেবেলা শুতেও বেশ কমফোর্টেবল হয় আর জার্নিটা খুব কমফোর্টেবল হয়, খুব একটা হেভি কিছু পড়ি না। এনিওয়ে, যে ডিটেলসটা শেয়ার করা ছিল সেটা হচ্ছে আমরা যাচ্ছি কিন্তু হাওড়া পুরী সুপারফাস্ট, যেটা হাওড়া থেকে রাত্রি 10:30টার সময় কিন্তু ছাড়ছে আর পুরীতে গিয়ে পৌঁছাচ্ছে সকাল 7:30টার সময়। আর এবারও আমাদের গ্রুপে কিন্তু আমরা মানে যেভাবে যাই সবাই মিলে, মানে যেমন আমি, রূপা, রোদ্দুর এবং ওখান থেকে রোদ্দুরের দাদু দিদান, রোদ্দুরের মামা এবং মামি, আমরা এই গ্রুপটা পুরোটাই মিলে যাচ্ছি। তবে কালকে চলে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে ওরা কালকে চলে গিয়ে আজকে পৌঁছে গেছে, কালকে আমরা পৌঁছাবো। একদম ঠিক বলে দিয়েছে। ওরা অ্যাকচুয়ালি সবাই লাস্ট ডে রাত্রেবেলা সেম ট্রেনে ওরা চলে গেছে এবং সকালবেলা পৌঁছে গেছে এবং সেম হোটেল ল্যান্ডমার্ক স্বর্গদ্বার থেকে একটু পাশেই, খুব ভেতরেও না, একদম মেরিন ড্রাইভের একটু পাশেই। তো সেখানে আমরা নিয়েছি সেই হোটেল। তো সেগুলো সব কলকাতা থেকে আমরা বুক করে গেছি। তো সেখানে ওরা আজকে সকালবেলা চেক ইন করে গেছে এবং আমরা আগামীকাল সকালবেলা 7:30টার সময় হাওড়ায় এই পুরীতে নামছি এবং 8টার মধ্যে কিন্তু আমরা চেক ইন করে যাচ্ছি। তো এই হলো আমাদের ট্যুরে ইনিশিয়েটিভ আজকে। তো এবার দেখি আমাদের যে ট্রেনটা আমরা যাচ্ছি, ট্রেনটা কোনোদিন যে আমরা পুরীতে যাইনি, অন্য ট্রেনে আমরা গেছি, দেখি ট্রেনটা কীরকম। এটা খুব এক্সাইটমেন্ট আছে ট্রেনটা রেখে নিয়ে। আর ফার্স্ট টাইম আমরা সেকেন্ড ক্লাসে ট্রাভেল করছি। এতদিন আমরা 3 টায়ার এসিতে ট্রাভেল করেছি। এবারে আমরা রোদ্দুর যেহেতু একটু বড়ো হচ্ছে, সিটটা একটু বড়ো লাগবে, রাত্রেবেলা রূপা ওকে নিয়ে একটু শুতে গেলে একটু সমস্যা হয়, তো সেই জন্য ফার্স্ট টাইম আমরা সেকেন্ড ক্লাসে ট্রাই করছি। তো আজকে প্রথমবার রোদ্দুরকে নিয়ে আমি, রূপা, আমরা তিনজনে মিলে একসাথে বেরোচ্ছি আউট অফ ওয়েস্ট বেঙ্গল, ফার্স্ট টাইম। এর আগে কিন্তু কোনোদিন আমরা তিনজন একসাথে বেরোইনি, এবারে প্রথমবার। সো আবার আরেকবার আমরা বলবো, কি বলবো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। জগন্নাথ, ইয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নাও জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, না জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর কি বাজছে। যাই হোক, মোটামুটি গানটা ও ভালোই পারে, তো যেটুখানি জানে সেটুখানি ও করলো, কিন্তু তার মধ্যেও দুষ্টুমি তো মিশেই থাকে। রোদ্দুর রেডি, আমিও রেডি, জাস্ট একটু ফাইনাল করে বেরোচ্ছি। তুই জয়ের নিচে নামতে পারবি? না তুমি আমি কেন, তুমি না কেন? চলো ঠেলে নিয়ে চলো। সেই 4 তলা থেকে 1 তলা এখন এই ট্রলিটা নিয়ে নামতে হবে আমাদের। গাড়ি দিয়ে দিয়েছে। না না, এখানে ওইখানে যাবো, এখানে গাড়ি রাস্তা ভাঙা আছে। চল চল চল, তাড়াতাড়ি যাবো। তো 3টে উবের মিস হওয়ার পর তারপর আমরা ফাইনালি উবের পেয়েছি, সব ক্যান্সেল করে দিচ্ছি অটোমেটিক, কেন জানি না। তো আমরা এখন অন দ্য ওয়ে। দাদু এটাই দেখ, আর যারা অলরেডি এখন পুরীতে পৌঁছে গেছে তারা ওখান থেকে ভিডিও কল করছে, রোদ্দুর সঙ্গে কথা বলছে। রোদ্দুর কথা বল। আর আমরা বেরিয়েছি সবে। আজকে আমরা কালীঘাটের ভেতরের রাস্তা দিয়ে এসেছি, মায়ের রাস্তার ভেতর দিয়ে। এই দাও কালীঘাটের মন্দিরের পেছনের গেটটা। আর রোদ্দুর সারাটা গাড়িতে পেছন দিয়ে তাকাতে তাকাতে আসছে, কি দেখছে ওই জানে। নটা 35 আর আমরা জাস্ট নামলাম, আর একদম প্ল্যাটফর্মের কাছেই সামনাসামনি নামলাম। এই যে
না অ্যাকচুয়ালি এবারে আমাদের যে উবেরওয়ালা যে এলাম, সে হাওড়া থেকে এসে একটা অন্য রোড দিয়ে ছোট্ট একটা লম্বা রোড, মানে ওটা ভিআইপি ভিআইপি রোড বলে, ওই জন্য আসার জন্য 14 টাকা এক্সট্রা গেল, 14 রুপিস এক্সট্রা দিতে হলো ট্যাক্স এই রোড দিয়ে আসার জন্য। এতে একদম কি হলো, একদম গেটের মুখে আমার নামতে পেরেছি। মানে অন্য সময় যে এই রোডটা ঘুরে পুরোটা হেঁটে আসি, সেটা আসতে হলো না, জাস্ট একদম এই প্ল্যাটফর্ম এই সামনেই নামতে পারলাম। আর এই এসে গেছে স্টেশনের সামনে, আমরা এখান থেকে উঠে ঢুকবো, ঢুকে বাঁদিকে কিন্তু আমাদের আজকে প্ল্যাটফর্ম নাম্বার। দেখছি গাড়ি চলে এসছে, এই ট্রলির ওপর উঠে বসে পড়েছে। ট্রেন তো ঢুকে গেছে, কিন্তু তুই কখন ট্রেনে ঢুকবি? ও ট্রলি থেকে নামবে না, ও ট্রলি করে নাকি যাবে। তুই ট্রলি করে যাবি আমি বসে বসে? আমি ট্রলি জানবো কি করে? হ্যাঁ দেখ ট্রেনটা ঢুকছে কত বড়, দেখেছিস? এবারে আমাদের বড্ড দূরে এগোতে হচ্ছে, অনেকটা দূরে আমাদের সিট আছে A2-তে, কত দূর হাঁটতে হচ্ছে। রোদ্দুর ট্রলি টানছিল তখন ধরে, বাট এখন আমরা এগোচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা এই ব্রিজটার কাছে চলে এসেছি আজ, এবারে অনেকটা দূর হেঁটেছি। চলো এদিক দিয়ে, এদিক দিয়ে ওটা চলো। আচ্ছা সাবধানে, আমাদের সিট 21-22 পাওয়া গেছে। বল ওই এখনই প্রিঙ্গলস খাবে। বারণ করছি, শোনো। আচ্ছা আচ্ছা তুমি রেস্ট নাও, বসো, দমে নিচ্ছি। একটু পরে খাবো, খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তোমার রাইস এনেছি, এটা তুই ফিনিশ কর তাড়াতাড়ি করে খাওয়াটা। এই শুধু সুইট কর্ন কি খাবি? পুরোটা খায়। এই তুই তেজা পাচ্ছিস, খা। পুরো 10:30টায় ট্রেন চালো, দেখলি? দেখ আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার তো তাড়াতাড়ি করে। আজ পাশে নিয়ে শুবি? ঠিক আছে, সব শুবি। আফটার ডিনার আমি তো উপরের বার্থে উঠে গেছি, আর এই যে রোদ্দুরে এখানে রয়েছে, কিন্তু রোদ্দুরের সমস্যা হচ্ছে রোদ্দুর ওপরে শোবে না, ও না মানে লোয়ার বার্থে শোবে না আপার বার্থে শোবে, কি করবে ওই জানে। আর নতুন ফ্রেন্ডদের সাথে রোদ্দুরের দেখা হয়েছে, এখন রোদ্দুরের কন্ডিশন হচ্ছে, রোদ্দুরের কন্ডিশনের জন্য ফ্রেন্ডকেও আর ওর মাকেও ওপরে উঠতে হলো, তবে রোদ্দুর ওপরে শোবে, না হলে শোবে না। ফ্রেন্ডকে হাই করো, দেখো হাই করছে তোমাকে। হ্যালো, তুমি এটা উনি কিন্তু ঠিকঠাক করেছেন, তোমারটা কিন্তু। ফ্রেন্ডের নাম বলো। হ্যাঁ তোমার নাম বলো। হ্যাঁ ওদিকে বলো। কালকে চান করবে, অনেক জগন্নাথ দেবে জ্বর আসবে। আচ্ছা তারপরে কি হবে? অনেক কিছু জানে। জগন্নাথ দেবের জ্বর আসবে, তারপর ওষুধ খাবে। কি ওষুধ খাবে? যেটা জ্বরের ওষুধ। আচ্ছা জ্বরের ওষুধ খাবে, আচ্ছা তারপরে ঠিক হয়ে যাবে।
গুড মর্নিং এভরিওয়ান, আফটার আ লং নাইট ফাইনালি গুড মর্নিং দেখতে পেলাম। মানে রাত্রিটা খুব ভালো যে কেটেছে, খুব ভালো ঘুম হয়েছে এমনও না, রোদ্দুর একটু ট্রাভেল করেছে, তো যাই হোক সব কিছু মিলে মর্নিং তো হয়েছে। আর এই হচ্ছে সকালবেলা উঠেই এই দৃশ্য খুবই ভালো লাগছে। আর আমরা মোটামুটি সাক্ষীগোপাল তো একটু আগে ক্রস করে গেছি, আপাতত হয়তো 5 মিনিটস কি 10 মিনিটস লাগবে এখন পৌঁছাতে, 7টা বাজে এখন। যদি লেট না করে তাহলে হয়তো টাইমলি পৌঁছে যাব, তো দেখতে থাকো। সে গুড মর্নিং। বাবু কি হলো? গুড মর্নিং ফ্রম পুরী, যদিও এখন পুরীতে ঢুকিনি, একটু বাকি আছে। হ্যালো করে দাও। কি হলো? মামুকে ঘুম কাটেনি, রোদ্দুরের ঘুম কাটেনি এখনো। কিন্তু একটু আগেও কিন্তু গুড মর্নিং বলেছে, আমাকে কিন্তু একটু আগে গুড মর্নিং বলেছে। গুড মর্নিং মামা, মামা গুড গুড মর্নিং। মর্নিং করে দাও। গুড মর্নিং। ওদিকে তাকিয়ে। হ্যালো করে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। তো এই রাত্রেবেলা শুতেই সমস্যা হচ্ছিল, তাই জন্য হয়তো সকালবেলা এখনো সারা রাত্রি ভালো করে ফুল ঘুম ফোর্সে আসেনি। একটু পরে হয়তো এসে গেলে তখন পুরীর মানুষরা বুঝবে কে ঢুকেছে পুরীতে। হ্যাঁ, যাই হোক হোয়াট এভার, আমরা সবাই পুরীতে যাচ্ছি আনন্দ করতে করতে। এটাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেবী জয় জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বলো। জয় জগন্নাথ। তো সকাল 7:15 আমরা নেমে গেছি পুরীতে। অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে গেছে, তারপর আমরা আস্তে আস্তে একটু লাগেজ নিয়ে নামছিলাম। এই যে সবাই মিলে আমরা নেমে গেছি। এই আমাদের ট্রেন, এই আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছি। দেখ কি গাড়িটা আসছে, দেখ এই দেখ বড় গাড়ি আসছে। যাই হোক খুব ভালো কমফোর্টেবল জার্নি হয়েছে, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ দু এবার গুড মর্নিং বল। গুড মর্নিং। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এইভাবে ও পুরো হাওড়া স্টেশনেও ঠেলছিল ট্রলি, পুরীতেও ট্রলিতে ছাড়ছে। ও তুই পারবি না, এই ছেলেটা না শুনবেও না কথা। পুরীতে নতুন প্ল্যাটফর্ম হচ্ছে মনে হয়, এটা একটা মন্দিরের আদলে প্ল্যাটফর্ম হচ্ছে, বাট কাজ এখনো চলছে, শেষ হয়নি। আর স্টেশন খুব একটা ফাঁকা বলবো না, বা খুব ভিড়ও বলবো না, ঠিকঠাক আছে মোটামুটি। আমার কমফোর্টেবল যেতেও পারছি, তার থেকে যেতে পারছে এই ছেলেটা, ট্রলি টেনে টেনে নিয়ে যাচ্ছে। যাচ্ছে কতটা ডিস্টেন্স রেখে রেখে যাচ্ছে। পুরীতে এই স্টেশনের বাইরে স্ট্রাকচারটা পুরো নতুন, কত লোকে বাইরে বসে আছে। আমার মনে হয় এক্সট্রা চাপ নিতে পারছে না বলে এই জায়গাটা করে দিয়েছে। তো আমাদের তো হোটেলও বুক করা আছে, হোটেল ল্যান্ডমার্ক, তো সেখানে আমরা চলে যাবো এবার। তুই চ, ও আর ট্রলি টানতে পারছে, তাও টানবে। স্টেশনের বাইরে এলাম, এসে অটো তো ঠিক হয়ে গেছে। যেহেতু আজকে স্নান পূর্ণিমা, মেন রোড বন্ধ থাকবে, তো সেহেতু বলছে অটো ঘুরে যাবে, তো তার জন্য এক্সট্রা চার্জেস আছে। তো 300 বা 350 কিছু একটা অ্যামাউন্ট হয়তো নেবে, তো তার বদলে আমাদের হোটেল ল্যান্ডমার্কে দিয়ে আসবে। যদিও ডিস্টেন্সটা খুব একটা বেশি না, তাও আজকের দিনে অন্তত এরকম বেশি ওদের নেবেই, মানে এটা আমাদের কিছু করার নেই। আর হোটেলের মানে স্টেশনের বাইরেটা নতুন করে হচ্ছে, যার জন্য অনেকটা হেঁটে আসতে হচ্ছে, প্রচণ্ড গরম এখানে, গাড়ি এসে উঠছে। আর এইখানে এই যে বেবি সিটটা একটা থাকে, রোদ্দুর সেখানে বসে পড়েছে। রোদ্দুর কেমন লাগছে বসে? হ্যাঁ, এটা রোদ্দুর নিজেই অটোতে উঠে এখানে বসে পড়লো। তো একই স্নানযাত্রা পূর্ণিমা আজকে, সেটা সবাই তোমরা জানো। আমরা ওই দিন গাড়ি এসেছি, আর স্টেশনে প্রচণ্ড পুলিশ বেশি দিয়ে দেওয়া হয়েছে, প্রচণ্ড ভিড় হয়ে গেছে স্টেশনে। আর এখানে গাড়ি ভাড়াটাও বেড়ে গেছে, যেহেতু গাড়ি ঘুরে ঘুরে যেতে হচ্ছে না, গাড়িটা কীভাবে ঘুরে ঘুরে যাবে। তো স্টেশন থেকে আমাদের হোটেল ল্যান্ডমার্ক, যেটা ওই রেণুকা রোড ওখানে আছে, সেটার ভাড়া নিচ্ছে প্রায় 350 টাকা। যাই হোক গাড়িতে তো উঠে পড়েছি, ও বসেছে, রোদ্দুরে বসে আছে, যাচ্ছি সব ঠাকুরের নামে। দেখা যায় যে কী কী করি সারাদিনে। আমরা এবারে সমুদ্রের সামনে দিয়ে রাস্তাটা যেটা আছে মেরিন ড্রাইভ, তার উপর দিয়ে আসছি না, ভেতর দিয়ে যাচ্ছি। সেই জন্য সমুদ্র প্রথমে দেখতে পাচ্ছি না, পরে তো দেখবো। তো জাস্ট হোটেলে পৌঁছালাম, হোটেল ল্যান্ডমার্ক।
আর এই যে বাবা এখানে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল, বাবার কাছে ছেলে চলে গেছে। আর আমরা এখন যাব ওপরে। তো হোটেলে আমরা পৌঁছে গেছি ল্যান্ডমার্কের সামনে, একটু ভেতর দিয়ে গাড়িটা নিয়ে এলো যদিও, বা ঠিকঠাকই এনেছে, কোনো সমস্যা হয়নি। 350 টাকা নিয়েছে। আর একদম সি বিচ পাশেই, তার পাশেই এখানে হোটেল, লোকেশনটা খুবই ভালো।